উপজেলা পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৬ থেকে ৪৫ বছর বয়সী নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গৃহীত আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০,০০০-এর বেশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, যা দারিদ্র্য ও বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। প্রকল্পটির প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক ও কর্মীরা লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তারা শুধু প্রশিক্ষণ কার্যক্রমে সীমাবদ্ধ থাকেননি, বরং বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ইফটিজিং ও মানব পাচার বিরোধী সচেতনতামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এর ফলে সমাজে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতে জনবল সংকট থাকায় প্রথম পর্যায়ের দক্ষ জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে প্রকল্প স্টিয়ারিং কমিটি। এ বিষয়ে ২০১২ সালের ১ সেপ্টেম্বর সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয়ে রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব পাঠানো হলেও বিষয়টি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন রয়েছে। যারা পুরুষ একটা সংসারের মধ্যে একজন পুরুষ কাজ করে, তাদের তো কোনো ইয়ে নেই, তারা নারী মানুষ না। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে এর সাফল্যের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ করা হয়, যা ২০২৫ সালের ২৭ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেক অনুমোদন পায়। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমাদেরকে বিভিন্ন কাগজপত্র দেখানো হয়েছে, যেন পুনরায় পুরাতন জনগণ তারা অবশ্যই থাকবে। বর্তমানে প্রথম পর্যায়ের ৮৫২ জন দক্ষ প্রশিক্ষক সহ হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক মিলিয়ে মোট ১৩০১ জন জনবল রয়েছে। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বহাল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই অভিজ্ঞ জনবলকে বাদ দিলে প্রকল্পের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই বাস্তবতা ও মানবিক দিক বিবেচনা করে প্রথম পর্যায়ের জনবলকে দ্বিতীয় পর্যায়ে বহাল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্ডি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।